মহাভারতে ধর্মরূপী বক যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যে এই পৃথিবীতে সব থেকে আশ্চর্য কি। যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, আমরা যে বেঁচে আছি এটাই সব থেকে আশ্চর্য। নমস্কার, আমি কৌশিক। আসলে এই যে আমরা বলি একটা চক্রের মতো জন্ম থেকে মৃত্যু, কিন্তু এর সূচনাটা বোধহয় আরো আগে থেকে হয়। অর্থাৎ মাতৃগর্ভে যবে থেকে সেই বীজ অঙ্কুরিত হলো তবে থেকেই প্রাণের স্পন্দন, প্রাণের সূচনা, আর সেখান থেকে আমাদের শেষ পরিণতি পর্যন্ত। রোজকার জীবনে সেটা যতই থোড়বড়ি খাড়া বড়ি থোড় হোক না কেন, সেখানে বেঁচে থাকাটাই প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ, কারণ শরীরটাকে সুস্থ রাখাটা সব থেকে বড় চ্যালেঞ্জ। আর সেই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সুস্থ রাখার চেষ্টা করেন যারা, আমাদের সেই পরিষেবা দেন যারা, যারা প্রযত্নে আমাদেরকে যত্নে রাখেন, তাদেরকে সম্মান জানানোর জন্যই এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান 2024। আমাদের সঙ্গে আজকে মাননীয় কিছু অতিথি রয়েছেন, কিছু বিশিষ্ট মানুষ রয়েছেন। আমরা তাদের কাছ থেকে নানা বিষয়ে জানার চেষ্টা করব, সবটাই ভালো থাকার কথা মাথায় রেখে। আমাদের সঙ্গে কারা আছেন আসুন একে একে আপনাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন মেট্রো ফার্মার পার্টনার মিস্টার সোমনাথ ঘোষ। নমস্কার। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন চিফ অফ অপারেশনস বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড মিস নম্রতা ভট্টাচার্য। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অচিন্ত ভট্টাচার্য, ডাইরেক্টর টেরেসা ডায়াগনস্টিক সেন্টার। নমস্কার। আমাদের সঙ্গে আছেন শরণজিৎ চ্যাটার্জি, কনসালটেন্ট ইউরোলজিস্ট, সামারিটান ক্লিনিক প্রাইভেট লিমিটেড। নমস্কার। এবং আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার সুজিত কুমার দত্ত, চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর, বিবেকানন্দ হসপিটাল। নমস্কার। আজ ওনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে নিঃসন্দেহে সমৃদ্ধ করবে, সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। এবং আমরা চেষ্টা করব যে আমাদের রোজকার জীবনে যে নানান প্রশ্নগুলো মনের মধ্যে ভিড় করে আসে সেগুলোর উত্তর খোঁজার। মিস্টার সোমনাথ ঘোষ, মেট্রো ফার্মা পার্টনার, তার কাছেই সবার আগে আসতে চাই। দেখুন, সময় বদলাচ্ছে, জিনিসপত্রের দামও সময়ের নিয়মে বেড়েই চলেছে, এবং এইরকম মূল্যবৃদ্ধির কারণে অনেক কিছুই ঘটে আমাদের চারপাশে। তো এই ওষুধের ক্ষেত্রে দাম পরিবর্তন বা তার মূল্যবৃদ্ধি, এই ব্যাপারটা কিসের উপর নির্ভর করে, যেটা সাধারণ মানুষের জন্য খুব একটা কনসার্ন এরিয়া? প্রথমে ধন্যবাদ জানাই এবিপি আনন্দকে আজকে একটি সুন্দর আলোচনা আমন্ত্রিত করার জন্য। বর্তমান যুগে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের জন্য কিছু রোগ আমাদের শরীরে পার্মানেন্টলি বাসা বেঁধেছে, তো ওষুধের প্রয়োজনটা তাই জন্য মানুষের এখন দরকার। বাড়ির যে কাঁচা বাজার বা ভেজিটেবল আছে, মানুষের তার সঙ্গে ওষুধটাও এখন নিত্য প্রয়োজনীয় মাসোহারা করে ফেলেছে। মানুষ হয়তো তার বাড়ির বাজারে কম্প্রোমাইজ করে, কিন্তু ওষুধ কেনার ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না। তার কারণ ওষুধের মূল্যবৃদ্ধি লাস্ট 1 বছরে প্রায় 10% বেড়েছে। আমাদের ওষুধের মূল্যবৃদ্ধির কারণ অনেক সময় আমাদের যে র মেটেরিয়াল বা কাঁচামাল আসে ওষুধ তৈরির ক্ষেত্রে, সেটা অনেক সময় বিদেশের থেকে আসে, তো সেই কাঁচামালের যোগান অনেক সময় কম থাকার জন্য মূল্যবৃদ্ধি হয়। এছাড়া তেলের দাম যখন বাড়ে তখন ম্যানুফ্যাকচারিং হাউস থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত যে লজিস্টিক যে খরচাটা হয়, তার জন্য অনেক সময় ওষুধের দাম বাড়ে। তবে ওষুধের দাম নিয়ন্ত্রণও কিছু কিছু ক্ষেত্রে হয়তো সম্ভব হয়। আমাদের বহু ওষুধে 12% জিএসটি বা 18% জিএসটি, কিছু ওষুধে 5%, কিছু ওষুধে 0%। যদি জিএসটিটা 12% থেকে কমিয়ে একটু 5% আনা যায় বা 18% থেকে কমিয়ে 5% আনা যায়, তাহলে আমার মনে হয় এই দামটা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বর্তমানে অনেক ডাক্তারবাবুরা ব্র্যান্ড নেম না লিখে জেনেরিক মেডিসিনের নাম লিখছে। তাদের কম্পোজিশন যে ব্র্যান্ডেড মেডিসিনের ক্ষেত্রে যে কম্পোজিশনের দামটা অনেকটা বেশি, তার থেকে প্রায় 30 to 40% জেনেরিক মেডিসিনের দাম কম। এবং আস্তে আস্তে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে ন্যায্য মূল্যের দোকানগুলো বা জেনেরিক ওরিয়েন্টেড যে দোকানগুলো হয়েছে, সেখানে অনেক মানুষ কিনছে। এবং বর্তমানে জেনেরিক মেডিসিন নাম লেখার জন্য অনেক দোকানদারকেও সুবিধা হচ্ছে সেই সস্তা দামের ওষুধগুলো দেওয়ার। এর পক্ষে যারা সাধারণ মানুষ যারা ওষুধ কিনছে, তারা শুধু জেনেরিক নামেই কম্পোজিশনের ওষুধটা কিনতে পারছে। এখন বর্তমানে আমাদের ওষুধ পরীক্ষা করার যে ল্যাবরেটরি, সরকার সেই ল্যাবরেটরির সংখ্যা বাড়িয়েছে। সেখানে
ওষুধের মান যাচাই করা হয় এবং সেই জেনেরিক ওষুধগুলি বাজারে তারপরে পাঠানো হয় যে ওষুধগুলো সাধারণ মানুষ কিনতে পারে বেশ কিছুটা দাম কমে। তার কারণ মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় হয়ে পড়েছে ওষুধ। এখানে যদি দামটা কিছুটা নিয়ন্ত্রণ হয় সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো খুব সুবিধা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে রয়েছেন আজ বিবি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেডের চিফ অফ অপারেশনস নম্রতা ভট্টাচার্য। নম্রতা, দুটো কারণে মানুষের হার্ট অ্যাটাক হয়। একটা হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে গিয়ে বিষয়টা পকেট ফ্রেন্ডলি না হলে, আর একটা হচ্ছে প্রেমে ব্যথা পেলে। যে এই হৃদয়কে তো আমরা দুভাবে দেখি, একটা হচ্ছে যেটা আমরা কবিরা যেভাবে দেখেন সেটা একটা, আরেকটা হচ্ছে ডাক্তাররা যেভাবে দেখেন। তো এই ডাক্তাররা যেভাবে দেখেন মানে সেই হার্টটা সেটাকে সুরক্ষিত রাখা যায় কিভাবে? হার্ট সুরক্ষিত রাখা এবং হৃদয়কে সুরক্ষিত রাখা দুটো খুব সেপারেট ইস্যু। হার্টকে সুরক্ষিত রাখতে গেলে কিছু ক্লিনিক্যাল মেথড মেনে চলতে হয়। এখানে ডাক্তারবাবুরা রয়েছেন আমার সঙ্গে, ওনারা আরও বেটার বলতে পারবেন। কিন্তু আমরা যেটা বলে থাকি বা আমরা যেগুলো মেনে থাকি, হার্ট সুরক্ষিত রাখার জন্য কিছু নিয়মাবর্তিতার মধ্যে দিয়ে যাওয়াটা ভীষণ দরকার। যেরকম হচ্ছে আমাদের এই 8 ঘন্টা ঘুম ভীষণভাবে দরকার। সেটা হয়তো অনেকেই আমরা এখনো জানি না যে 8 ঘন্টা ঘুমটা যতই কাজ থাক, যতই স্ট্রেস থাক, এটা আমাদের শরীরের দরকার। রেড মিট যতই সুন্দর খেতে লাগুক, একটু কম খাওয়া ভালো। এই খাওয়াটা, অতিরিক্ত মিষ্টি খাওয়া, খুব অয়েলি ফুড খাওয়া আর এখন সম্ভব নয়। একটা এজের পর সার্টেন লেভেলে গিয়ে এই খাওয়া দাওয়ার উপরগুলো আমাদের কন্ট্রোল করতে হয়। তাছাড়াও আমাদের নিত্য নৈতিক যে স্ট্রেস, আজকালকার আমাদের যা ওয়ার্ক প্রেশার চলছে, যে ধরনের কাজ আমরা করি তাতে স্ট্রেস তো থাকবেই, কিন্তু সেই স্ট্রেস রিলিজ করাটাও দরকার। মানে অন্তত 45 মিনিটস ওয়ার্কআউট কেউ যদি হাঁটতে চান বা সুইমিং করেন বা যদি একটু যোগা, প্রাণায়াম, মেডিটেশন, এনিথিং জাস্ট টু রিলিজ দ্য স্ট্রেস, এইগুলো করা বা এগুলোর মাধ্যম দিয়ে নিজেকে সুস্থ রাখাটা ভীষণভাবে দরকার। মানে আমাদের যে জেনারেশন বা আমরা যে লাইফস্টাইল দিয়ে নিত্যদিন যাচ্ছি, সেই সময় কিন্তু এই মেনটেনেন্সগুলো ভীষণ দরকার। হার্ট চেক আপ করাটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে অ্যানুয়ালি একটা চেক আপ করা অন্তত মানুষের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আমাদের বেশ কিছু স্ক্রিনিং আছে, খুব পপুলার কিছু স্ক্রিনিং প্যাকেজেস রয়েছে, যেগুলোতে প্রায় পার ডে 20 থেকে 30 জন পেশেন্ট তো আসছেই আউটডোরে। তারা দেখাচ্ছে এবং ডাক্তার কনসালটেশন করাচ্ছেন। তার মধ্যে ইকো, ইসিজি, যেগুলো আমাদের কার্ডিয়াক মনিটরিং রয়েছে। আমাদের ক্যাথল্যাব একটা ছিল, আমরা আরও একটি ক্যাথল্যাব ইন্ট্রোডিউস করছি, কারণ এখন অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টির সংখ্যা অনেক বেড়ে গেছে। কিছু প্যাথোলজিক্যাল প্যারামিটার্স দেখা হচ্ছে, এগুলো যেরকম আমরা অ্যাড অন করেছি। আমরা আরও কিছু ক্লিনিক অ্যাড অন করেছি কার্ডিয়াক ক্লিনিকের মধ্যে, তাতে অন্তত আমাদের হার্ট ভালো থাকবে। আর হৃদয় ভালো রাখার তো অনেক টিপস আছে। নম্রতা খুব নম্রভাবেই জানিয়েছে যে আপনি আল্লাতে আটখানা হয়ে 8 ঘন্টা ঘুমের ব্যাপারটা এড়িয়ে গেলেন, সেটা চলবে না। আপনার রেড রোজ ভালো লাগুক, ক্ষতি নেই, কিন্তু রেড মিট থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। খুব স্টাইল করে লাইফস্টাইলটা এমন বদলে ফেললেন যার ফলে লাইফে অনেক স্ট্রেস তৈরি হলো, সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে এবং আপনি খুব স্ট্রেসড হয়ে যাবেন। আর এছাড়াও একটু আলস্যটা ত্যাগ করে একটু যদি ওয়ার্কআউট করা যায়, তাহলে আপনার জন্য সেটা ওয়ার্কেবল হবে, মানে আপনার হৃদয় বা হার্টটা একটু ভালো থাকবে। এবার ধরুন ব্যাপারটা হয়েই গেল, তখন তো আর কোনো চারে নেই, তখন কি করা যায়? আমরা আসবো, আমাদের সঙ্গে আরও একজন বিশিষ্ট অতিথি রয়েছেন, টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর ডক্টর অচিন্ত ভট্টাচার্য। সময় এগোচ্ছে, তার সঙ্গে সঙ্গে প্রযুক্তিরও একটা বদল আসছে, বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা ক্ষেত্রে নানান মডার্ন ইকুইপমেন্টস, আধুনিক যন্ত্রপাতি আসছে এবং যেটা আমাদেরকে অনেকটা ভরসা যোগাচ্ছে। তো সত্যি এই মুহূর্তে এই আধুনিক যন্ত্রপাতি বা আধুনিক চিকিৎসার সরঞ্জামের সুবিধা আমরা কতটা পাচ্ছি, নাকি সেটা বিশ্বের অন্যান্য উন্নত দেশরা পাচ্ছে, আমরা পাচ্ছি না? স্যার নমস্কার, আমি প্রথমে এবিপি আনন্দকে ধন্যবাদ জানাই আগরতলা ত্রিপুরা থেকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যদি ভুল না করে থাকি, হয়তো প্রথমবার ত্রিপুরা থেকে কেউ এই ধরনের স্বাস্থ্য সম্মান অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তা এবার আমি প্রসঙ্গে আসি, যেটা উনি আমাদের কৌশিকদা যে প্রশ্নটা করলেন, খুবই সময়োপযোগী প্রশ্ন। যে আমরা যদি দেখি আর কি, যে গত 50 বছরে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, বিশেষ করে রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটা রিভলিউশন ঘটে গেছে। আজ থেকে যদি আমরা 50 বছর আগের কথা চিন্তা করি, তখন আমরা দেখতাম
ডাক্তারের কাছে গেলে ডাক্তার হয়তো একটু রোগীর যে কমপ্লেন সেটা শুনে রোগীকে একটু পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন করে দিত। অনেকাংশেই সেটা খুব কাজে দিত, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের রোগ নির্ণয় ভুল হয়ে যেত এবং সেক্ষেত্রে অনেক সময় সেই ভুল রোগ নির্ণয়ের জন্য কিন্তু রোগীর মৃত্যু হতে পারে। এই আধুনিক প্রযুক্তি এই গত কয়েক বছরের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানকে অনেক উন্নত করেছে। সেটাকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করতে পারি, যে আরবান এরিয়া, মেট্রো শহর বা শহর এবং গ্রামাঞ্চল। আমরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে যেরকম বিভিন্ন পরীক্ষা পদ্ধতি রয়েছে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, পেট স্ক্যান, এগুলোর কথা, এমআরআই, এগুলোর কথা আমরা প্রায় সবাই জানি। এগুলোতে কয়েক দশকে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। আগে মূলত আল্ট্রাসাউন্ড বলতে আমরা পেটের আল্ট্রাসাউন্ডের কথা বলতাম, এখন শরীরের যে কোনো অংশের আল্ট্রাসাউন্ড, যেমন পা থেকে শুরু করে চোখ, কিডনি, ব্রেস্ট, টেস্টিস, যে কোনো অর্গানের কিন্তু সোনোগ্রাফি হয় এবং সেটা হাই রেজুলেশন সোনোগ্রাফি, সেটা একটা চিকিৎসাবিদ্যার পরিবর্তন। সিটি স্ক্যান, আগে প্রথম যখন সিটি স্ক্যান আসে তখন 1 বা 2 স্লাইস, এখন 64 স্লাইস, 192 স্লাইস বা তারও বেশি সিটি স্ক্যান অ্যাভেলেবেল। তাতে কি হয়েছে, তাতে আধুনিক প্রযুক্তি যেরকম এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা ইউজ করে আমরা তার যে সময়টা সেটা আমরা অনেকাংশে কমিয়ে ফেলতে পারছি এবং তার পাশাপাশি সিটি স্ক্যানের যে রেডিয়েশন তারও কিন্তু অনেক কমে গেছে। এক্স রে ক্ষেত্রে আগে শুধুমাত্র নর্মাল এক্স রে হতো, আজকাল ডিজিটাল এক্স রে এসে গেছে, যেখানে আমরা যে ইমেজটা নিচ্ছি সেটাকে আমরা অনেকভাবে চেঞ্জ করতে পারি। এমআরআই এর ক্ষেত্রে অনেক রকম পরিবর্তন হয়েছে, যেটা অনেক আলোচনায় আমরা শুনে থাকি যে ক্লস্ট্রোফোবিয়া, সেই ভয়টা অনেকাংশেই কেটে গেছে, কারণ তাতে সময়টা কম লাগছে। পেট স্ক্যান, যেরকম কোনো ক্যান্সার পেশেন্ট পেলে তার শরীরে কোথাও সেটা ছড়িয়ে পড়েছে কিনা সেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। চিকিৎসার ক্ষেত্রে যেরকম সার্জারির ক্ষেত্রে আজকাল আমরা ল্যাপারোস্কোপিক সার্জারির কথা, রোবোটিক সার্জারির কথা জানি, কার্ডিওথোরাক্সিক সার্জারিতে অনেক রকম উন্নত পদ্ধতি চলে এসছে। তার পাশাপাশি গ্রামাঞ্চলের কথা যদি বলি, গ্রামাঞ্চলে কিন্তু টেলিমেডিসিনটা খুব ইদানিং, শহরাঞ্চলে খুব জনপ্রিয়, কিন্তু গ্রামাঞ্চলেও সেটা প্রচলিত হচ্ছে এবং জনপ্রিয় হচ্ছে। কি হয়, গ্রামাঞ্চলে হয়তো সুপার স্পেশালিটি সুবিধা আমরা দিতে পারি না, সেক্ষেত্রে টেলিমেডিসিনের ব্যবস্থা যদি থাকে তাহলে তারা কিন্তু খুব সহজেই উন্নত হসপিটালে, যেখানে মডার্ন ফেসিলিটি রয়েছে, তার যে চিকিৎসকরা, সুপার স্পেশালিস্ট যারা রয়েছেন, তাদের সঙ্গে সেটা কাজ করতে পারেন। ব্যক্তিগত জীবনে যেরকম প্রযুক্তি, অনেকে স্মার্ট ওয়াচ ব্যবহার করেন, তাতে আমাদের বডির যে হেলথ চেক আপের বিভিন্ন জিনিস, সেগুলো আমরা সেরকম মনিটর করতে পারি, হেলথ রেকর্ড রাখতে পারি। এইভাবেই আমাদের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করছে এবং সেটা খুব কম খরচে সম্ভব হচ্ছে। অর্থাৎ আকাশ মেঘলা থাকলেও আমাদের কাছে কিন্তু আশার আলো বা আশার বাণী রয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে একটা উন্নতির জায়গা এবং একটা এগিয়ে যাওয়ার পরিস্থিতি কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে রয়েছেন স্যামারিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের কনসালটেন্ট ইউরোলজিস্ট ডক্টর সরবজিৎ চ্যাটার্জি। এইটা একান্তই পুরুষদের সমস্যা, এবং প্রস্টেট বা ইউরিনারি সমস্যা যদি হয়, তো আমরা যারা একটু, যাদের বয়স 40 হয়ে গেছে, আমরা একটু প্যানিক করতে শুরু করেছি, আবার একটা অপারেশন হবে, কি থেকে কি বাদ পড়ে যাবে, কোথা দিয়া কি হইয়া গেল কে জানে আর কি। তো এইটাকে যদি আমাদের একটু আশার আলো দেন আর কি। নমস্কার। প্রথমেই আমি ধন্যবাদ জানাই এবিপি আনন্দ এবং সর্বাঙ্গীনভাবে কৌশিকদাকে। প্রস্টেট এবং ইউরিনারি সমস্যা বিভিন্ন কারণের জন্য এখন দেখা যাচ্ছে 40 থেকে 55 বছর বয়সে, যেটা আগে 55, 60 বা তারপরে দেখা যেত, ইউরিনারি সিমটমস, অর্থাৎ ইউরিন করতে, প্রস্রাব করতে সমস্যা হওয়া, প্রস্রাব বারে বারে যাওয়া, অথবা রাত্রে ঘন ঘন প্রস্রাব করতে ওঠা, প্রস্রাবের গতিবেগ কমে যাওয়া, সেগুলো আজকাল 40-45 ইয়ার্স অফ এজেও চলে আসছে, অর্থাৎ 40 থেকে 45 বছর বয়সেও কিন্তু বহু মানুষের চলে আসছে। এবং এই সমস্যাটা কিন্তু ভারতে ভীষণ রকমের একটা এপিডেমিকের পরিস্থিতি নিচ্ছে। এই ধরনের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট যেরকম কিছু কিছু ক্ষেত্রে রয়েছে, কিন্তু যেটা সব থেকে ভয়জনক, মানুষের কাছে ভীতি রয়েছে যে আমাকে সার্জারির মধ্যে যেতে হবে কিনা। সার্জারি মানেই কাটাছেঁড়া, সার্জারি মানেই রক্তপাত, সার্জারি মানেই ব্যথা। এই কনসেপ্টটা চেঞ্জ করার জন্য মিনিমালি ইনভেসিভ ডে কেয়ার, অর্থাৎ সেম ডে অ্যাডমিশন এবং সেম ডে ডিসচার্জ প্রসিডিওর অলরেডি সারা পৃথিবীতে রয়েছে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে আপনি জেনে খুশি হবেন,
রিজাম পদ্ধতি, যেটা ইউএস এফডিএ অ্যাপ্রুভড ওয়ে ব্যাক ইন 2017, যেটা 2017 থেকে অ্যাপ্রুভড। সেই টেকনোলজি অলরেডি আমরা সাকসেসফুলি আমাদের টিম পারফর্ম করেছে অ্যাট সামারিটান মেডিকেল, সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার। 4 জন বয়স্ক মানুষের ক্ষেত্রে, তাদের মধ্যে মধ্যবয়স্ক রয়েছেন, 80 ঊর্ধ্ব মানুষ 2 জন রয়েছেন। এবং এই সুবিধাটা হলো একটা ওয়াটার ভেপার থেরাপি, যেখানে হাই প্রেশার এবং হিটেড ওয়াটার, অর্থাৎ উষ্ণ টেম্পারেচারে ওয়াটার ভেপার ইনজেক্ট করা হয় প্রস্টেট টিস্যুর মধ্যে। এই পদ্ধতিটা পুরোটাই হয় হচ্ছে রুবিনা 4K UHD 3D সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ প্রজেকশন হচ্ছে ওয়ান্ডারফুল। অর্থাৎ আমি যখন অপারেট করছি পার্সোনালি, তখন আমি চোখের সামনে যেন শরীরের ভেতরটাকে দেখতে পাচ্ছি। একই দিনে ভর্তি এবং একই দিনে ডিসচার্জ অলওয়েজ পসিবল এই ধরনের ক্ষেত্রে, যেখানে ব্যথা, যন্ত্রণা, সমস্ত কিছুর ইনসিডেন্স ভীষণ কম। কলকাতায় এই পদ্ধতি বা ভারতে এই পদ্ধতিটা শুরু হয়েছে মার্চের মাঝামাঝি, এবং সব থেকে প্রথম প্রাইভেট সেট আপে, পিওর প্রাইভেট সেট আপে কিন্তু আমরা গর্বিত যে সামারিটান ইউরোলজি স্পেশালিটি হসপিটাল, এবং আমি ভীষণভাবে আনন্দিত যে আমরা আমাদের পার্টিকুলার 4 জন অলরেডি পেশেন্টের ওপর সফলভাবে প্রয়োগ করেছি এবং সবাই সুস্থ এবং ভালো আছেন। সুতরাং এই পদ্ধতিতে আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই, যেখানে রক্তপাতবিহীন পদ্ধতি, যেটা স্বাভাবিক এবং ন্যাচারাল, এটাকে আমরা অপারেশনের বদলে প্রসিডিওর বলি। এটা আমার কথা নয়, এটা বস্টন সায়েন্টিফিক US FDA, যেটা যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের ব্র্যান্ড। এবং আমি খুব দায়িত্ব সহকারে বলতে পারি, যেহেতু প্রথম 4টি প্রসিডিওর আমাদের নিজেদের করা, দিস ইজ ভেরি ভেরি এফেক্টিভ। ফ্যান্টাস্টিক। ডক্টর চ্যাটার্জি, আপনি যেটা বললেন সেটা যে শুধুমাত্র আমাদের ভরসা জোগালো বা আশ্বাস দিল এমনটাই নয়, তারই সঙ্গে সঙ্গে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, যেমন একটা নতুন পদক্ষেপ যেটা কলকাতায়। দিস ইজ হোয়াট উই টেল অ্যাজ, যেটাকে আমরা বাংলায় বলি বা একটু ইংরেজিতে মডিফাই করে বলি, রিজাম ইজ দ্য নেক্সট রেভলিউশন। খুবই ভালো, সত্যি এটা একটা বৈপ্লবিক পদ্ধতি, এবং যে পদ্ধতিটা লোকের মনে এই ভয়টাও যেমন দূর করবে, তারই সঙ্গে সঙ্গে একটা সুন্দর চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যাবে, এটা বিশ্বে যেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং আমাদের এই শহরেও সেটা শুরু করেছেন আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার সুজিত কুমার দত্ত, চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর, বিবেকানন্দ হসপিটাল। আমাদের রাজ্যে চিকিৎসা পরিষেবার উন্নতি হচ্ছে দিন দিন, কিন্তু এখনো আমরা সেরা চিকিৎসা বলতে কলকাতাকেই বুঝি, কিন্তু দক্ষিণবঙ্গ কিন্তু এই উন্নতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে এবং নানা জায়গায় যথেষ্ট উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে। এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাইব। কৌশিকবাবু এবং এবিপি আনন্দের সমস্ত দর্শকদের বিবেকানন্দ হাসপাতাল এবং আমার তরফ থেকে নমস্কার জানাই। কৌশিকবাবু ভালো প্রশ্ন করেছেন যে সাউথ বেঙ্গলে, এখানে আমার একটু আপত্তি আছে। সাউথ বেঙ্গল নয়, বেশ কয়েকটা রাজ্যের এখন চিকিৎসার ক্ষেত্রে দুর্গাপুর সাউথ বেঙ্গলের মধ্যেই লিড করছে। আপনারা জানেন সবাই যে দুর্গাপুর সাউথ বেঙ্গলের মধ্যে দুর্গাপুরই প্রাণকেন্দ্র। দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ এই শিল্পাঞ্চল আজ থেকে নয়, স্বাধীনতার পর থেকেই শিল্পনগরী হিসেবে সুবিদিত আছে। এরপর স্বাস্থ্যক্ষেত্র আগেই শিক্ষানগরী হিসেবেও কিন্তু পরিচিতি লাভ করে দুর্গাপুর। দুর্গাপুরে সুবিধা হচ্ছে কি, জিওগ্রাফিক্যাল সিচুয়েশনে রেল যোগাযোগ, বিমান যোগাযোগ এবং সড়ক যোগাযোগ, এই 3টে খুব ভালো। আর দুর্গাপুর, আসানসোল এই এরিয়ায় বিস্তীর্ণ এলাকা আছে। আমরা সবাই জানি যে দুর্গাপুরের রূপকার হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায়। ঠিক। এই দুর্গাপুরে এখন বিগত 10-12 বছরের মধ্যে প্রচুর ইনভেস্টমেন্ট স্বাস্থ্যক্ষেত্রে হয়েছে। আমাদের যে হাসপাতাল তৈরি করতে গেলে যে হিউজ ইনভেস্টমেন্ট লাগে, সেই ইনভেস্টমেন্টের জন্য রিটার্নও দরকার, তার জন্য পপুলেশনও চাই, এবং সেই পেইং ক্যাপাসিটিও চাই কর্পোরেট হসপিটালের ক্ষেত্রে। এছাড়া আমাদের যে হাসপাতাল রয়েছে বলি, বা আমাদের মতন যারা হাসপাতাল রয়েছে, যা ট্রিটমেন্ট সুপার স্পেশালিটি হাসপাতালের দরকার, যা ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে ধরনের ফ্যাকাল্টিস দরকার, যে ধরনের স্টাফ দরকার, যে ধরনের মানসিকতা দরকার, আমরা এথিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক ট্রিটমেন্ট দিতে সক্ষম। সেটা করতে গেলে ভালো স্কিল দরকার, ভালো ইনফ্রাস্ট্রাকচার দরকার। সেটা কিন্তু দুর্গাপুরে বাড়ছে। দুর্গাপুরে এখন
মেডিকেল কলেজ আমাদেরই আরও আসছে, নার্সিং কলেজও আসছে, আমাদের আরেকটা সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে 300 বেডেড, এবং সেটা একটু আমাদের এখন যেটা রয়েছে সবাইকেই দেওয়া হয়। ওখানে আমরা ক্যান্সার থেকে শুরু করে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, বার্ন ইউনিট, সমস্ত রকম সুবিধাগুলো আমরা ওখানে দেবো। এবং দুর্গাপুরে আমাদের যে হাসপাতালে রয়েছে সেখানে ক্রিটিক্যাল কেয়ারে যে ট্রিটমেন্ট আমরা 24 ঘন্টা যে দিয়ে থাকছি তার সম্পূর্ণভাবে আমরা দিতে পারছি, সক্ষম হয়েছি। কিন্তু আগে 14-15 বছর আগে বা 10 বছর আগে কিন্তু আমরা ভাবতেই পারতাম না। এটা সম্ভব হয়েছে মিলিতভাবে সরকার এবং বেসরকারি উদ্যোগের মেলবন্ধনে। কিন্তু কৌশিকবাবু একটা জিনিস বলতে চাই, যে এই যে কলকাতামুখী ছিল না, দুর্গাপুর বা সাউথ বেঙ্গল দক্ষিণ ভারতমুখী ছিল। সেই দক্ষিণ ভারতের ফ্লোটাকে বন্ধ করে আপনারা এখন দুর্গাপুর শহরেই তাদেরকে সেই পরিষেবাটা কোনো এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য বাইরে যায় না। কিছু কিছু কোল্ড কেসে কলকাতা বা সাউথে যায়, যেখানে তাদের চয়েসে যায়, কিন্তু আমরা দিতে সক্ষম। দুর্গাপুরেই এখন দুর্গাপুরে সমস্ত ইউরোলজি, আপনি ইউরোলজিস্টও রয়েছেন, উনিও জানেন সমস্ত ধরনের কাজ এখন দুর্গাপুরে হচ্ছে। ফ্যান্টাস্টিক, ফিঙ্গার্স ক্রসড। এই উন্নতি, এই এগিয়ে চলা এরকম চলতে থাকুক, এটাই আমরা চাই। দুর্গাপুরে কিন্তু কাজের পরিবেশটা আছে। সামগ্রিকভাবে বলা যেতেই পারে যে আগামী 10 বছরের মধ্যে এই উন্নতির গ্রাফটা আরো অনেকটা উপর দিকে যাবে এবং নিঃসন্দেহে সাধারণ মানুষের কাছে সেটা একটা চমৎকার বার্তা বহন করে নিয়ে যাবে। আমাদের সঙ্গে আজকে যে 5 জন ছিলেন তাদের সঙ্গে সত্যি আজকে একটা চমৎকার সময় কাটলো। অনেক বিষয়ে নতুন নতুন কথা জানলাম এবং আগামী দিনে আমাদের এই গোটা স্বাস্থ্য পরিষেবা কোন দিকে এগিয়ে চলেছে সে বিষয়ে একটি সম্যক ধারণা তৈরি হলো। এবং আমরা চাইবো যে এইভাবেই কোনো একটি ফার্মা কোম্পানি, কোনো একটি এফিশিয়েন্ট ডক্টর, কোনো একজন যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, যারা অপারেশনে রয়েছেন, এবং সবাই মিলে মডার্ন ইকুইপমেন্টস, মডার্ন টেকনোলজি সব মিলিয়ে সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার চিত্রটা আমাদের জন্য আরো ভালো হয়ে উঠুক। কারণ খাবার, রুটি, পরার কাপড় আর মাথার উপর ছাদের পরেই সব থেকে যেটা জরুরি সেটা হলো স্বাস্থ্য এবং চিকিৎসা। সুতরাং সেই আশা নিয়ে আজকের মতো শেষ করব আমাদের এই আলোচনা। এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান 2024 প্রেজেন্টেড বাই সামারিটান মেডিকেল, সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, মেট্রো ফার্মা, মুখার্জি ফার্টিলিটি সেন্টার, co-powered by BP Poddar Hospital and Medical Research Limited, Zenith Super Specialities Hospital, Teresa Diagnostic Center Private Limited, Eastern Diagnostic India Limited, Vivekananda Hospital, Dr. S.C. Dev Homeo Research Laboratory Private Limited, partnered by BMRC Hospitals Limited, Sangyukta Multi Speciality Hospitals Private Limited, Asha Laboratory, Herbs and Drugs, Barashat, Teresa Memorial Hospital, Jagannath Gupta Institute of Medical Sciences, Parkview Super Speciality Hospital, ODM Clinic, Mendine Pharmaceuticals Private Limited, Sigma Lab and Diagnostics, TS Medinova, DRL Multi Super Speciality Hospital, Chondipur Multi Speciality Hospital, our digital partner ABP Live. আপনি এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান 2024-এ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের সবাইকে আরো একবার আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকের মতো বিদায়, নমস্কার।